দীর্ঘদিন অপেক্ষার পর মাছ চাষীদের জালে ধরা পড়ল কুমির। বিস্তারিত জানাবো আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গাজীর কাছ থেকে। বাকিবুল্লাহ, বিস্তারিত জানাও, কিভাবে ধরল কুমিরটি? দেখো মৌ, তোমাকে জানিয়ে রাখি, মিনাখার উঁচিলদাহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির। বেশ কিছুদিন আগে মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা যাচ্ছিল। এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারপরেই বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মাছের ভেড়িতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল। এই কুমিরটিকে ধরার জন্য নেজাল হয়ে পড়েছিল এলাকার মানুষ। তারা বিভিন্ন জায়গায় মাছের ভেড়ি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য। আজ সন্ধ্যার পর একটি মেছো ভেড়িতে ঢুকে মাছ খাচ্ছিল। এলাকার মানুষ তাকিয়েছিল কখন কুমিরটি আসবে। কুমিরটিকে মাছের ভেড়িতে ঢোকার পরেই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে এবং তার উপর কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে। এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। এই ধৃত কুমিরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে এলাকার মানুষ। মৌ, আজকের প্রায় 5-6 দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি, ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস, ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি। এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে, তখনই রাত্রেই একে দেখি। আমি দেখে রাত্রেই আমার শ্বশুর মশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে। আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি। ধরলাম একে আমরা জাল ফেলে 3-4টে জালকে বেড দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই, এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে, হয়তো আসবে। প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমরা 5-6 জন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি। আসলে ওনাদের কাছেই তুলে দেবো এই রেখে, প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি, রেখে আমরা মোটামুটি বন দপ্তরের হাতে তুলে দেবো। আমার নাম সমীর কুমার খাঁড়া।